এডুকেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে জানানো হচ্ছে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এখন মঞ্চস্থ হতে চলেছে এডুকেয়ার কোচিং সেন্টারের পঠন পাঠন। অংশগ্রহণে নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আমার মেয়ের পড়াশোনাতে একদমই মন নেই। ও বাড়িতে একদমই পড়ে না। যদি ভালো একটা কোচিং এর সন্ধান পেতাম তাহলে ওকে ভর্তি করাতাম। আর চিন্তা করো না, শিমুলতলার এডুকেয়ার কোচিং সেন্টার বিগত 21 বছরের পুরনো প্রতিষ্ঠিত। ওখানে আমার ছেলে মেয়ে পড়েছে এবং আরো ছাত্র ছাত্রীরা পড়ে আজ মানুষের মতন মানুষ হয়েছে। ও তাই নাকি? আমাকে একটু ঠিকানাটা বলবে? আমি আমার মেয়েরে ভর্তি করাতাম। আচ্ছা বেশ, শিমুলতলা হরি মন্দিরের পাশের গলিতেই গেলে তোমাকে যে কেউ চিনিয়ে দেবে। আচ্ছা, বলছি শুনছেন এখানে গণেশদার বাড়ি কোথায়? ও আচ্ছা, আপনি গণেশদার বাড়িতে যাবেন? এই তো সোজা গিয়ে বাঁ পাশের সাদা বাড়িটা। ধন্যবাদ। বলছি গণেশদা বাড়িতে আছে? হ্যাঁ আছে, কোনো দরকার? হ্যাঁ, আমি আমার মেয়েকে ভর্তি করাবো। আচ্ছা আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ বলুন। আমি আমার মেয়েকে ভর্তি করাতে চাই। আচ্ছা, কোন ক্লাস, কোন স্কুল? নবম শ্রেণীতে পড়ে, কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। আচ্ছা, আগের বছরের রেজাল্ট কেমন? আহামরি ভালো না, ক্লাসে উঠতে পারেনি। ওকে, আমরা এইবারটা চেষ্টা করি, তবে না পারলে পরের বার আর ডাকবো না। ঠিক আছে, ওকে আমি কাল থেকে পাঠাবো। আচ্ছা। সবাই মন দিয়ে শোনো। তোমাদের ক্লাস 9-এ এবার 5টি টিচার দেওয়া হয়েছে। বাংলা স্যার, ইংরাজি স্যার, ইতিহাস স্যার, ভূগোল স্যার, আর সায়েন্স গ্রুপটা আমি করাবো। তোমাদের ক্লাস 9-এ আজ অঙ্ক করানো হবে, চ্যাপ্টার 9। আপনারা দেখছেন এডুকেয়ার কোচিং সেন্টার। আমাদের এডুকেয়ার কোচিং সেন্টারে বিরামহীন ক্লাস হয়, কোনো ছুটি থাকে না এবং ছুটির দিন ইংরাজি অঙ্ক অভ্যাস করানো হয়। সবাই মন দিয়ে শোনো। আজ আমি তোমাদের ভূগোলের 2 অধ্যায় পড়াবো। আমি পড়ানোর পর সবাইকে ছোট ছোট প্রশ্ন করব। সবাই মন দিয়ে শুনবে, তারপর খাতায় প্রশ্ন লেখাবো। সবশেষে পরীক্ষা নেব। তবে এবার অভিভাবকের স্বাক্ষর অবশ্যই আনতে হবে। আপনারা দেখছেন এডুকেয়ার কোচিং সেন্টারের পঠন পাঠন। এডুকেয়ার কোচিং সেন্টারে প্রথমে টেক্সট বই খুঁটিয়ে পড়ানো হয়, তারপরে খাতায় প্রশ্ন লেখানো হয় এবং সবশেষে কুইজ ও পরীক্ষা নেওয়া হয় এবং অভিভাবকের স্বাক্ষর অবশ্যই আনতে হয়। দেখতে দেখতে মেয়েটার পরীক্ষা সামনে চলে এলো। ও আগে থেকে এখন পড়াশোনায় মন দিয়েছে। এখন তার রেজাল্টের ফলাফলের অপেক্ষায় আছি। 10 তারিখ থেকে আমার পরীক্ষা। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো ফল করতে পারি। আমার আশীর্বাদ সারাক্ষণ তো পাশে আছে। এবার পরীক্ষার সময় শুরু হলো। প্রত্যেকে নিজের নাম সঠিকভাবে লিখবে। কেউ কারোর সাথে কোনো কথা বলবে না এবং অযথা সময় নষ্ট করবে না। পরীক্ষা হয়ে গেলে আগে 10 মিনিট খাতা দেখবে, তারপরে খাতা জমা দেবে। আজ আমার মেয়ের রেজাল্ট। ভগবান দেখো ও যেন পাশ করে।
পরীক্ষায় পঞ্চম হয়েছি। তুমি আমাকে আরো আশীর্বাদ করো যাতে আমি আগামী দিন আরো ভালো জায়গায় পৌঁছতে পারি। ও তাই নাকি? এই সব হয়েছে আমার ভগবানের আশীর্বাদে আর এডুকেয়ার কোচিং সেন্টারের সহায়তায়। আপনারা দেখছেন এডুকেয়ার কোচিং সেন্টারের পঠন পাঠন। এইভাবেই আমাদের এডুকেয়ার কোচিং সেন্টারের সকল শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদেরকে বিরামহীন ক্লাসের মাধ্যমে সকল সহায়তার মাধ্যমে একটি সুপ্রতিষ্ঠিত স্থানে পৌঁছে দেয়। হ্যালো মা। হ্যাঁ, তুই খেয়েছিস? হ্যাঁ মা, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ। মা, আজ আমার অফিসের প্রথম দিন। তুমি দেখো আমি যেন ভালো করে কাজটা সম্পূর্ণ করতে পারি। হ্যাঁ, আমার আশীর্বাদ সর্বদাই তোর পাশে আছে। আপনারা দেখছেন এডুকেয়ার কোচিং সেন্টারের পঠন পাঠন। এইভাবে এডুকেয়ার কোচিং সেন্টারের সকল শিক্ষক শিক্ষিকারা বিরামহীন ক্লাসের মাধ্যমে ছাত্রীদেরকে একটি সুপ্রতিষ্ঠিত স্থানে পৌঁছে দেয় এবং এডুকেয়ার কোচিং সেন্টারের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকেও তারা হাত ধরে একটি সঠিক দিশায় পৌঁছে দিতে পারে। এটি এডুকেয়ার কোচিং সেন্টার এবং এডুকেয়ার কোচিং সেন্টারের একটি নতুন সংযোজক হলো কম্পিউটার সেন্টার। এছাড়াও একটি বিশেষ উদ্দেশ্য হলো কিন্ডারগার্টেন। এটি করার একমাত্র উদ্দেশ্য হলো বহু ছাত্রছাত্রীও দেখা যায় যে তারা 5-এ উঠে গেছে কিন্তু রিডিং পড়তে পারে না, কেউ হাতের লেখা ঠিক করে লিখতে পারে না। এইসব সমস্যা যাতে তাদের না হয় তার জন্য এডুকেয়ার কোচিং সেন্টার এই উদ্দেশ্যটি নিয়েছে এবং এডুকেয়ার সকলের সাথে সকলের পাশে। নমস্কার।